দেখলেন তো, ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে, সেখানে যেমন তৎপর রয়েছে বিএসএফ, তবে এর মাঝেও কিন্তু দিবা স্বপ্ন দেখা ছাড়ছে না কারা বলুন তো? বাংলাদেশের সেরা আধিকারিকরা। তারা বলছে এবার উত্তর 24 পরগনার বাগদার রনঘাট পঞ্চায়েতের কোদালিয়া নদীর বেশ খানিকটা অংশ নাকি তারা দখল করে নিয়েছে, এমনটাই দাবি করছেন বিজেপির একজন আধিকারিক। তবে তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যে, বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিল বিএসএফ। যে নদীটি বাংলাদেশ থেকে ভারতে এসেছে, এই সেই কোদালিয়া নদী। কোদালিয়া নদীর ওপারেই বাংলাদেশের ঝিনাইদহ। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম ইতিমধ্যে তারা দাবি করছেন, সংবাদ মাধ্যমে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা তিনি দাবি করছেন যে এই কোদালিয়া যে নদীটা, এই নদী বাংলাদেশের দিকে যেটা রয়েছে সেখানে 5 কিলোমিটার ভারত দখল করে রেখেছিলেন। সেই জমিটা অর্থাৎ সেই জায়গাটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা পুনরুদ্ধার করেছেন। কিন্তু এই ঘটনা পুরোপুরিভাবেই অসত্য, কারণ ভারতবর্ষে যারা বসবাস করেন বাগদা এলাকার তারা প্রত্যেকে বলছেন যে যেই জায়গাটা এই কোদালিয়া নদী ছিল আগে, এখনো পর্যন্ত সেই জায়গাটা ভারতের সীমান্তের মধ্যেই রয়েছেন। যদিও বাংলাদেশের সরকারের বর্তমান যে সরকার ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের একাংশ যারা দায়িত্বে রয়েছেন তারাই এই অসত্য যে ঘটনা, সেই ঘটনাটা সামনে এনে তারা একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবার জন্য তারা মূলত এই অপপ্রচার করছে। কোদালিয়া নদীর প্রায় 5 কিলোমিটার মতো জায়গা 1975 সালের সীমানা চুক্তি অনুসারে ভারতীয় ভূখণ্ড হিসাবেই বিবেচিত হয়। সেটাই হঠাৎ পুনরুদ্ধারের মিথ্যা দাবি বাংলাদেশের, যা ঘিরে সরগরম গোটা এলাকা। নিউজটা তৈরি করেছে যে মানে এদিকে 5 কিলোমিটার এটা দখল করেছে, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। নদীর এপারে বিএসএফ আর নদীর ওই পারে বাংলাদেশের পুলিশ পাহারা দেয়, কিন্তু এটা আগাগোড়াই। বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিজিবি পুরোপুরি অসত্য দাবি করেছে বলছেন পঞ্চায়েত সদস্য ও প্রধান। সারা জীবন আমরা জানি যে কোদালিয়া নদীটাই হচ্ছে আন্তর্জাতিক বর্ডার, ওপাশে বাংলাদেশ, এপাশে আমাদের ইন্ডিয়া। বিজিবির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক। এখন কোনো পরিবর্তন হয়েছে? না, এটা সম্পূর্ণই ফেক কথা, মিথ্যা কথা বলছে। নদী পথে তারা বলছে 24 ঘন্টা নাকি নৌকায় করে পাহারা দিচ্ছে, এরকম না, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। ইতিমধ্যে বিজিবির দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির ওই আধিকারিকের দাবিকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় ভূখণ্ড সম্পূর্ণ সুরক্ষিত বলে বিবৃতি দিয়েছে বিএসএফ। স্বাভাবিকভাবেই যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করবার জন্য বর্তমান বাংলাদেশের ইউনূস সরকার তারা এই ধরনের অসত্য বিষয়টাই সামনে নিয়ে আসছে। তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তারা বিবৃতি দিচ্ছেন। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।